যথাক্রমে শ্রেণীগতভাবে আলহামদুলিল্লাহ মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা বিভিন্ন উলামায়ে কেরামদের কাছ থেকে হাদিস এবং কোরআনের অনুকূলে অনেক জ্ঞানগর্ভ আলোচনা শ্রবণ করেছেন, সাথে সাথে মাদ্রাসার ফলের স্বাদ গ্রহণ করেছেন। আমি এসেছি অনেক দূর থেকে, আমি আপনাদের সামনে কিছু কথা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি খুব পরিচিত সূরা, নামাজি বেনামাজি প্রায় সকলেরই মুখস্থ সূরা ফাতিহার দুটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে কেন্দ্রবিন্দুতে রেখে ছোট্ট একটি বিষয়ের উপর আলোচনা করব। বিষয়বস্তু হচ্ছে হেদায়াত। হেদায়াত বিষয়ের উপরে যাওয়ার আগে কয়েকটা কথা আপনাদেরকে বলি। কথা হচ্ছে এই, আজকে আপনারা দেখলেন সম্ভবত 6 জন ছাত্র তারা এখানে পাগড়ি পেয়েছে। আপনারা কি নূরপুরের মানুষ কি ভাবছেন? যে আমাদের বিশাল একটা বড় কাজ করেছি, তাই না? আপনি ফোনটা একটু দূরে গিয়ে করুন, ওই দিকে গিয়ে। আপনারা হয়তো ভাবছেন যে আমরা বিশাল বড় কিছু কাজ করেছি, কিন্তু এখানে একটা পরিতাপের বিষয় আছে, খুব দুঃখের বিষয় আছে। দুঃখের বিষয় কি? 6টা ছাত্র এখানে পাগড়ি পেল। এই 6টা ছাত্রের মধ্যে 5 জন ঝাড়খণ্ডের আর 1 জন পশ্চিম বাংলার মালদা জেলায় বাড়ি। কি বললাম বুঝতে পারছেন? হ্যাঁ, মানে আমাদের নূরপুরেরও নাই, পাপড়ির নাই, আশেপাশে গ্রামের কোন ছাত্র নাই। মানে আমরা খুব বুদ্ধিমান আর কি। মানে আমরা চাঁদাপত্র তুলে কালেকশন করে মাদ্রাসা তৈরি করছি, কিন্তু আপনার ছেলেকে আমি পড়াবো না, পয়সা লাগলে নেন, তা তো সমস্যা নেই, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে। আমি একটা কথা শুধু ভাবি মাঝে মধ্যে, যে এসব বুদ্ধিগুলো মানুষের মাথায় থাকে কোন জায়গায়? একটা লোক মারা গেল, তার ছেলে কাঁদতে কাঁদতে মসজিদের ইমাম সাহেবকে বলছে যে মৌলভী সাহেব, আমার আব্বার জন্য একটু দোয়া করবেন, আপনি হাফেজ মানুষ, আপনার দোয়া খুব কবুল হবে আমি আশা করছি। আপনি হাফেজ সাহেবকে 200 টাকা দিয়ে আপনার বাপের নামে কোরআন খতম করে দিলেন, জুম্মার দিনে দোয়া করতে বললেন, আর ইমাম সাহেব টাকা পেয়েছে, বেশ জুট করে দোয়া করেও দিয়েছে। আর এ ভাবছে মনে আমার বাবা তখন ফেরত হাউসে ঘুরছে। মানে কত বড় মানে খারাপিতে মানুষ আছে, নিজের ছেলেকে মিশনে পড়িয়ে ডাক্তার তৈরি করে পরের ছেলের দোয়া নিয়ে জান্নাতে যাওয়ার জন্য বসে আছে। আলহামদুলিল্লাহ, নূরপুরবাসীকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন। তবে আমি দুঃখের কথা বললাম, দুঃখের কথা। আর একটা কথা বলি, কথাটা হচ্ছে এই, পৃথিবীতে সবকিছু জোর করে হওয়া যায়, ইচ্ছা করলে জোর করেও পাওয়া যায়। যেমন আমি এখন ধনী হব, আমি ধনী হব, আমি 2-4টা লোকের জমি জায়গা 2 নম্বরই করে এদিক ওদিক করে লিখেও নিতে পারি। হচ্ছে এগুলো দুনিয়াতে, জোর করে দখল করে নিচ্ছি, টাকার মালিক হয়ে যাচ্ছে। বা আমি যদি ধনী হতে চাই, 4-5 জন বন্ধু বান্ধব মিলে বড় একটা ডাকাতি করলাম, ধনী লোকের পকেট মারি করলাম, ধনী হওয়া যাবে। আপনার চাকরি হচ্ছে না,
5 লাখ টাকা কোন অফিসারকে ঘুষ দিয়ে দেন, হয়ে যাবে। আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেট দরকার, 8 পাস দরকার, ও টাকা দিলে আপনি পেয়ে যাবেন। এক কথায় পৃথিবীতে সব জিনিস সহজে পাওয়া যায়, না গেলেও হয়তো একটু কষ্ট হয়, তবে সম্ভব। সম্ভব নয়? সম্ভব। পৃথিবীতে একটা জিনিস জোর করে হওয়া যায় না, তার নাম কোরআনের হাফেজ। জোর করে হওয়া যাবে না। আমার নিজের অভিজ্ঞতার কথা বলছি, 25 পাড়া মুখস্থ করার পরেও রাজমিস্ত্রি কাজ করছে, আর 5 পাড়া যেতে পারলো না। তার মানে আল্লাহ যার কল্যাণ চায় তাকেই দিনের জ্ঞান দান করে। জোর করে আপনি ডাক্তারের বাপ হতে পারবেন? সম্ভব? আপনি ঘুষ দেন, আপনার ছেলে ডাক্তার হয়ে যাবে। জোর করে আপনি প্রধান পঞ্চায়েতের বাপ হতে পারবেন, কোনো সমস্যা নেই। কিন্তু জোর করে আপনি হাফেজের পিতা হতে পারবেন না। হাফেজের পিতা হওয়া, হাফেজ হওয়া, এটা আল্লাহ যাকে ভালোবাসে শুধু সেই হতে পারে, আর কেউ নয়। খুব ভালো লেগেছে এখানে এসে। এবার আমি আমার আলোচনার দিকে যাচ্ছি আস্তে আস্তে করে। 2টি মাত্র আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। শেষ। এই এতটুকুর বক্তব্য আমি দেব আজকে। যদি বলছেন এত আমাদের সবার মুখস্থ, আর এইটা বলার জন্য আপনি কলকাতা থেকে ছুটে এলেন, তো আমাদের এলাকার মৌলভী সাহেবরা জানে তো, আপনিও জানেন, আপনিও জানেন। সুবহানাল্লাহ। আমি শুধু মনে করি যে একজন মুসলিম যদি কোরআনের এই 2টা আয়াত যদি পড়ে, শুধু এই 2টা আয়াত যদি পড়ে, তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো অসুবিধা নেই। এই 2টা আয়াতের ভিতরেই সে জান্নাত চলে যেতে পারবে। আর যদি মনে করে যে আমি জাহান্নামে যাব, তবুও এই আয়াত থেকেই সে জাহান্নামে যেতে পারবে। আল্লাহ। আমার বক্তব্য বিষয় দিয়েছি হেদায়েত। হেদায়েতের বাংলা মানে কি? অজস্র বাঁকা পথের মাঝখান থেকে জান্নাতের সঠিক পথ খুঁজে পাওয়া। অসংখ্য বাঁকা পথ, তার মাঝখান থেকে জান্নাতের সঠিক পথ খুঁজে পাওয়া। আপনারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন, কোরআনের মজলিস বসুন। আমি বসার কথা খুব একটা বলি না, তারপরেও একটা কথা বলছি, আপনার নসিব খুব খারাপ যে আপনি কোরআনের মজলিসে আপনার বসার ইচ্ছা হচ্ছে না। আপনার নসিবটা খুব খারাপ, কারণ আপনার নসিব এত খারাপ যে আপনাকে আল্লাহ কোরআনের মজলিসেও কবুল করছে না। আপনি বুঝে নেন আপনি কোন কোয়ালিটির লোক। আপনি এতটুকু বুঝুন যে কোরআনের মজলিসও আল্লাহ পছন্দ করছে না। আপনি বসুন, এটা আল্লাহ পছন্দ করছে না। আপনি কত হতভাগা, বসে যান, বসে যান। আর যারা বসবেন না, নিয়ত করিয়ে এসেছেন, তারা বাড়ি চলে যান, ঘুমান, ফজর উঠতে হবে। আর আপনারা ধৈর্য ধরে বসুন। আমি ভাঙাচুরো গলায়, আমার গলা অত ভালো নয়, আমি অত গজল টজলও জানি না, আমি একটা গল্পের মতো করে বলি, এই তো মানুষ শোনে দেখি। হেদায়েত। পৃথিবীতে কিছু জিনিস আছে যেগুলো চাওয়া লাগে না, আল্লাহ এমনিতেই দেয়। যেমন দেখবেন পূর্ব দিকে প্রতিদিন সূর্য ওঠে, পশ্চিম দিকে তার আলোকে আস্তে আস্তে করে নিভিয়ে দিয়ে, অন্ধকার দিয়ে সে পালিয়ে যায়, চলে যায়। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, হাড়ি, চুয়ার, চামার, বাগদি, ছুতর, মেথর, বেনামাজি, হারামখোর, হালালখোর, সূর্যের আলো সবাই পায় কি পায় না? পায়। এটা চাওয়া লাগে না। আষাঢ় মাসে যখন বৃষ্টি হয়, একই মাঠে প্রত্যেক কাস্টের মানুষের জমি আছে, শুধু মুসলমানদের জমিতে হয় না, বাউরি, হাড়ি, চুয়ার এদেরও হয়, সবারই হয়, চাওয়া লাগে না। আপনার স্ত্রী প্রেগনেন্ট, 4টে আপনার বেটি, একটা বেটার খুব শখ। আপনি দোয়া যদি করেন, এতটুকু দোয়া করেন, আল্লাহ তুমি আমাকে একটা বেটা দাও, এতটুকু দোয়া করেন। যার 4টে বেটা সেই দোয়া করে যে তুমি আল্লাহ আমাকে একটা বেটি দাও। আচ্ছা বলুন,
আপনি বেটার দোয়া করেছেন, কোনদিন দোয়ার মাধ্যমে এটা বলেন যে আল্লাহ আমার বেটার যেন নাকে দুটো ছিদ্র করা থাকে, ও পেচ্ছাপ করবে রাস্তা যেন ক্লিয়ার থাকে, হাতে যেন 10টা আঙুল হয়, আর মাথার চুলগুলো যেন নাইজেরিয়ানদের মতো পাখির বাসার মতো না হয়। নেপালিদের নাকগুলো উঁচু না, নাকগুলো এর চ্যাপ্টা। তা আপনার মেয়ের নাক যদি নেপালিদের মতো হয়, ভালো ছেলে থেকে পছন্দ করবে? সহজে করবে না। তা আপনি কোনদিন দোয়া করেছিলেন আল্লাহ আমার যে বেটিটা দেবে, আমার বেটির নাকটা যেন একেবারে বাঁশির মতো হয়, চুলগুলো যেন দক্ষিণ আফ্রিকার মেয়েদের মতো না হয়? আচ্ছা, এই দোয়া আমরা কেউ করি না। আল্লাহ জানে নূরপুরের আর 5 জন যেমন, তোর বেটাও তেমন। নূরপুরের আর 5 জন বেটি ছেলে যেমন, তোমার বেটিও তেমন। সামঞ্জস্যতা বজায় রেখে তিনি সৃষ্টি করেছেন। এটা কোনোদিন চাওয়া লাগবে না যে আল্লাহ নাকে দুটো ফুটো করে দিয়ে নিঃশ্বাস নেবে আমার ছেলে, এমনিতেই পাবে। কি বললাম বুঝলেন? একটা জিনিস আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে, এবং 1 বার 2 বার নয়, সেই 7 বছর বয়স থেকে চাইতে হবে মৃত্যুর 1 সেকেন্ড আগে পর্যন্ত। তবুও পাবেন কিনা কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। তার নাম কি? হেদায়েত। তার নাম হেদায়েত। আশ্চর্য কথা একটা আপনাকে বলি। আচ্ছা বলুন তো, সারাদিনে কত রাকাত ফরজ সালাত? 17। বাকি থাকলো সুন্নত, নফল, তারাবি, বেতের, আপনার তাহাজ্জুদ, এগুলো তো আছেই, আছে না? আচ্ছা, কোন সালাত ফাতিহা ছাড়া হয়? লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। কোন সালাত হয় না ফাতিহা ছাড়া। তার মানে আপনি জানাজা পড়ুন, সুন্নত পড়ুন, নফল পড়ুন, আপনি তাহাজ্জুদ পড়ুন, যে নামাজই পড়েন ফাতিহা লাগবেই। আর ফাতিহা বলার সময় আপনি আল্লাহকে কি বলেন? একটা জিনিস চান আল্লাহর কাছে, কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সহজ সরল রাস্তা দেখাও। আচ্ছা বলুন তো, এই দোয়াটা আমরা করি কি করি না? করি। আমার সাথে একটু কথা বলুন, তাহলে দেখবেন বক্তব্যটা আরো ভালো হবে, কারণ আমি বুঝবো যে আপনারাও অ্যাক্টিভ আছেন। আমরা দোয়া করি তো? করি। এখানে একটা মজার কথা জেনে রাখুন, আমি মুমতাজুল ইসলাম, আমি একজন গুনাহগার মানুষ হিসাবে আমার গুনাহ আছে। আমি বড় পাঞ্জাবি পরে আছি বলে ভাববেন না যে মনে হয় ফেরেশতা। আমারও ভুল ত্রুটি আছে, মানুষ আমি। অত্র প্রতিষ্ঠানের যিনি প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, যারা এখানে আছেন, মানুষ হিসাবে কিন্তু ত্রুটি আছেই, ঠিক আছে না? আবার ডান দিকে যিনি বসে আছেন, আপনাদের গ্রামের কোন একজন ইমাম সাহেব, ও আমার মামাতো ভাই, যদিও বসে আছে, ওরা ভুল ত্রুটি আছে, গোনা টোনা আছে, সবারই আছে। আপনাদের চিনি না বলে বলছি না, সবার গোনা আছে, নাই? আচ্ছা বলুন তো, 63 বছর বয়সে একটা মিথ্যা কথা বলেননি, তিনি কে? মুহাম্মদ। 63 বছর বয়সে একটাও কোনোদিন অপরাধ করেননি, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মুমতাজুল ইসলাম গুনাহগার না হয় এই কথা বলছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে একটু সহজ সরল রাস্তা দেখাও। এবার বলুন তো, আল্লাহর নবী হেদায়েতের পথে ছিলেন কি ছিলেন না? জোরে বলুন। ছিলেন। তিনি যখন নামাজ পড়তেন এই দোয়াটা করতেন কি করতেন না? বলুন। করতেন। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস শুনুন, আমি গুনাহগার বলে বলছি আল্লাহ আমাকে সহজ রাস্তা দেখাও। আমি গুনাহ করি তাই। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তো তিনি নবী, নিজে নবী, তাই তো? যাকে দিয়ে নবুয়তের শেষ করে দেওয়া হয়েছে, পৃথিবীতে আর কোন নবী আসবে না, সেই নবী পর্যন্ত যখন নামাজ পড়তেন এই দোয়া করতেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাকে সহজ সরল রাস্তা দেখাও।
তার মানে বুঝতে পারা যাচ্ছে সহজ সরল রাস্তায় চলার ক্ষমতা নবীজিরও পর্যন্ত নাই, আল্লাহ যতক্ষণ না চালাবে। তাই তো নবীদেরও পর্যন্ত নিজস্ব কোনো এখতিয়ার নেই, সহজ সরল রাস্তায় চলবো, আল্লাহ চালাতেন তাই চলতেন। তাই তো এবার একটা কথা বলি, যাবে পানি আনো তো বোতলে, আর না এমনি ঠান্ডা পানি। আর একটা কথা আপনাদেরকে বলি, কথা কি? কথা হচ্ছে এই, পৃথিবীতে কোন